বেশ কয়েকদিন আগের কথা, যেদিন করছিলাম আমার বোনের হাতের কাজ। এই হাতের কাজের পোস্টার নিশ্চয়ই তোমরা অলরেডি আমার ফেসবুক, ইনস্টা, এমনকি ইউটিউব সব জায়গাতেই দেখে নিয়েছো। তো এখন আমি যাব বিয়ে বাড়ি। আর চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, আর তারপরে আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। শীতের এটার ডেটটা বোধহয় ছিল লাস্টের যে এই কদিন আগে যে বিয়েবাড়িটা হলো না, এক সপ্তাহ হয়নি। তো সেই ডেটেই আমরা বিয়েবাড়িটা গেছিলাম সবাই মিলে রেডি সেডি হয়ে। ঠান্ডা সেরকমভাবেও পড়েনি, কিন্তু অনেকেই সোয়েটার পরেছে। তো চলো বিয়েবাড়িতে তো এসে গেছি, আর তারপর এখন বউকে দেখার পালা। আগে বউয়ের সাথে দেখা করে কয়েকটা ফটো টটো তুলে নিয়েছি। তোমরাও দেখে জানিও কেমন লাগছে বউকে। আর তারপর বউয়ের জায়গায় দাঁড়িয়ে আমি একটু ফটো সেলফি তুলে নিই, কেমন লাগছে আমাকে আরেকবার কমেন্ট করে জানিয়ে দিয়ে। আর তারপরেই দেখে নিলাম বরকে। বরকে তো দেখতেই হতো, বউ যখন দেখেছি বরকে দেখবো না সেটা কি হতে পারে। বর দেখি বিয়ের পিঁড়িতে বসে পড়েছে, আমরা অনেকটাই লেট। তো চলো এখন আগে স্টলে কী কী আছে সেটা দেখা যাক। আমি তো সব কিছু দেখাই আর ভিডিও করাই ব্যস্ত, এদিকে দেখি মা না একটা চিকেন পকোড়া নিয়ে নিয়েছে। তারপর আমিও নিয়ে নিলাম বেশ গরম গরম চিকেন পকোড়া। আর আমার বোনের কাজ দেখেছো, ভিডিও করছে উল্টো দিকে। আর তারপরে এই ফুচকাটা একটু খেয়ে নিলাম। ফুচকাটা দেখে মনে হচ্ছিল টেস্টি, তাই গোটা পাঁচে খেয়ে নিলাম। স্টল যেহেতু আছে, খেতে তো কোনো দুঃখ নেই। আর কাকুকে একটু কমপ্লিমেন্ট দিয়ে দিলাম যে না ভালো হয়েছে, বাট একটু ঝাল হয়ে গেছিলো। আর তার জন্য আমি আবার গরম কফি নিয়েছি, মানে একে ঝাল তারপরে আবার গরম কফি, মানে ভেবে নাও কেমন হচ্ছে ব্যাপারটা। তারপর বিয়েবাড়িতে সবাই দেখছো এবার কন্যাযাত্রীও চলে এসছে, না সরি কন্যের বিয়েতে এসছি, বরযাত্রী আসবে, সো সরি। আর তারপরে এখানে বউকে নিয়ে এসছে। আর এইভাবে তোলাতুলি না করলে মালাবদল তো হবেই না, এটা তো এখন বাঙালিদের ট্রেন্ডে এসে গেছে না। যাই হোক, যা কিছু হলো, তারপর আমরা খেতে চলে এলাম। প্রথমে ভেজিটেবিল চপ, তারপরে তো ফ্রায়েড রাইস আর বাটার পনির। ফ্রায়েড রাইস আর বাটার পনিরটা অল্প করে নিয়ে নিয়েছি, বেশ ভালো ছিল খেতে। তোমাদের কেমন লাগে ফ্রায়েড রাইস আর বাটার পনির? আর তারপর ভাত, ডাল, আলু ভাজা, একটা সেই চিংড়ি মাছের তরকারিটাও ছিল, পটল চিংড়ি, আর মাছও ছিল, চিকেনও ছিল। সবই অল্প অল্প করে নিয়ে চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু অল্প অল্প করে খেয়ে নিয়েছি। তো এখানে বিয়েবাড়িতে আমাদের আরও অনেক রিলেটিভসরাও ছিল, তো সেই সঙ্গে বোন বসেছিল, আমরা আর একজনদের সাথে বসেছিলাম। আর লাস্টে দিয়েছিল আইসক্রিম আর হজমলে, এই ঠান্ডাতেও আইসক্রিম। আর তারপর আবার একটু বিয়ের মণ্ডপে চলে যাই, বউবাড়ির সাথে দেখা করে চলে এলাম বাড়ি। আর তারপর যা ঠান্ডা লাগছিল যেন মনে হয় রুমে ঢুকতে পারলে বাঁচি। যাই হোক বাড়ি চলে এসেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এখানে সবাই তোমাদেরকে টাটা করে দিচ্ছে, সো গুড নাইট, টাটা।